আমরা বিজেপিকে সরকারকে শক্তিশালী করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা একটি দক্ষিণ এশিয়াকে শান্তিপূর্ণ একটি দেখতে চাই। পশ্চিমবঙ্গে অনেকগুলা শেল্টার হোম তৈরি করা হয়েছে, যেখানে ইলেকশনের পূর্বেই বাংলাদেশি পরিচয়ে, মুসলিম পরিচয়ে অনেক মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা মনে করি এটা তাদের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু কোনো ধর্মের কারণে কোনো ট্যাগিং করে এই ধরনের ভোটার তালিকা থেকে যখন বাদ দেওয়া হয়, পুরো বিশ্ব ব্যবস্থায় এটা একটি মানবতা বিরোধী কাজ। এবং সেই পরিস্থিতির পরে যখন ওইখানে বিজেপি ক্ষমতায় আসলো, এরপরে তারা শেল্টার হোম তৈরি করলো, সেখানে বাংলাদেশি ট্যাগিং দিয়ে পরিচয়ে অনেক নিরীহ মানুষকে তারা সেখানে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। আমরা মনে করি যে কোনো কারণে, ধর্মের কারণে, বর্ণের কারণে অথবা কোনো পরিচয়ের কারণে কারো উপরে এই ধরনের জুলুম, নির্যাতন, এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, হিউম্যান রাইটসের লঙ্ঘন। সেই জায়গা থেকে আমরা মনে করি প্রত্যেকটা দেশ জনগণের প্রতি, মানুষের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকে এখন কর্মকাণ্ড যেগুলো তারা করছে তারা সরে আসবে। দ্বিতীয়ত যে বিষয়টি, তারা সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে এবং তারা যদি তাদের জমিতে নির্মাণ করে সেটা তাদের বিষয়। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন, তাদের আভ্যন্তরীণ বিষয়। আমাদের জায়গা থেকে আমরা মনে করি কাঁটাতার কোনো একটি দেশের বিষয় না, বা সীমানা কোনো একটি দেশের বিষয় না। সীমান্ত, কাঁটাতার, প্রাণ, প্রকৃতি, নদী, এগুলো একটি আন্তর্জাতিক বিষয়। সেই জায়গা থেকে আমরা মনে করি বাইলেটারাল যে ইস্যুগুলো আছে, বাংলাদেশ, ভারত একসাথে বসে কাঁটাতারের যে বেড়া নির্মাণ সে বিষয়ে কথা বলে আমাদের প্রাপ্য জায়গাটা বুঝে, তাদের সিকিউরিটি যে কনসার্ন আছে সেটা কনসিডারেশনে নিয়ে দুই পক্ষেরই একটা পরিস্থিতির মধ্য দিয়ে এই ধরনের সুরাহা করা প্রয়োজন। সেই জায়গা থেকে তাদের যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা রয়েছে, আঞ্চলিক যে শাসন ব্যবস্থা রয়েছে, দুইটি শাসন ব্যবস্থায় একসাথে বাংলাদেশকে হুমকি স্বরূপ বিবেচনা করে যেই ধরনের জাতীয়তাবাদী বা জাতীয়তাবাদী রাজনীতির জন্ম দিয়েছে তারা, আমরা মনে করি যে সেই জায়গায় দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ বাংলাদেশ কিছুটা হুমকির সম্মুখীন হচ্ছে। আমরা সরকার, রাষ্ট্র সবাইকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি এবং উদ্যোগ নেওয়ার প্রয়োজন করছি। এবং ভারতের যারা জনগণ রয়েছে আমরা তাদেরও প্রতি আহ্বান জানাচ্ছি, বাঙালি মুসলিম থেকে শুরু করে বাঙালি হিন্দু, বাঙালি বৌদ্ধ, বাঙালি খ্রিস্টান, আমরা যতগুলো বর্ণ, জাতিগোষ্ঠী, ধর্মের এখানে মানুষ রয়েছি, আমরা একটি দক্ষিণ এশিয়াকে শান্তিপূর্ণ একটি দেখতে চাই। এবং আমাদের এটাও স্বপ্ন আছে যে আমরা গ্লোবাল সাউথ যে সেটাকে লিডিংও করতে চাই। আমরা সেই সক্ষমতার পরিচয় দিয়েছি আমরা ৭১ সালে, এবং আমরা ভবিষ্যতেও ইনশাল্লাহ দিয়ে যাব। সেই জায়গা থেকে আমরা পুরো বিশ্ববাসীর কাছে, দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশের সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এই বিষয়গুলোর প্রতি সুনির্দিষ্ট নজর দেওয়া প্রয়োজন। এবং ইন্টারন্যাশনাল যে ডিপ্লোমেসি আছে, সেখানে ট্রেড ডিপ্লোমেসিতে যেইভাবে হলো ইউনুস সরকার সফলতা দেখিয়েছিল, তেমনিভাবে আমাদের সিকিউরিটি কনসার্নের জায়গায় যে ডিপ্লোমেসিগুলো আছে সে বিষয়ে তারা যথাযথ উদ্যোগ নেবে বলে আমরা মনে করি। তারপরে যে বিষয়টি, সেটি হলো আমাদের রাষ্ট্রীয় যে সীমান্ত নিরাপত্তা বাহিনী আছে, বিজিবি, সে বাহিনীকে শক্তিশালীকরণে আমি সীমান্ত ভিজিট করে এসেছি। সরকারের যথাযথ উদ্যোগ নেই, তাদের বেতন কাঠামো থেকে শুরু করে তাদের পেট্রোলিং ব্যবস্থা, তাদের থাকার ব্যবস্থা, তাদের নিরাপত্তা ইস্যু থেকে তারা অনেক ভালনারেবিলিটিতে রয়েছে। যখন তারা আমাদের দেশকে প্রটেক্ট করে চলছে, সীমান্তে মশার কামড় খেয়ে, বিষাক্ত সাপের ছোবল খেয়ে, পরিবার পরিজনকে থেকে বিচ্ছিন্ন হয়ে একটি খুনি ফ্যাসিস্ট বিএসএফ এর মতন বাহিনীর সামনে তারা দাঁড়াচ্ছে। আমরা মনে করি ১৮ কোটি মানুষের জনগণ থেকে নৈতিক সাপোর্ট তাদের প্রতি রয়েছে। আমরা সরকার থেকে তাদের প্রতি সাপোর্ট আশা করছি। আমরা বিজেপিকে, সরকারকে শক্তিশালী করার জন্য আহ্বান জানাচ্ছি, যাতে আমাদের ঐতিহাসিক সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে যে আমরা দেশের সীমানা পেয়েছি, রক্তের উপরে দাঁড়িয়ে যে দেশটা আমরা সার্বভৌমত্ব অর্জন করেছি, সেই দেশটা যাতে তারা রক্ষা করতে পারে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমি 2টা সীমান্তে সফর দিয়েছিলাম। কসবাতে গিয়েছিলাম, একজন কলেজ পড়ুয়া ছাত্রকে রাতের আধারে খুনি বাহিনী হত্যা করেছে। তাদের ফ্যামিলির সাথে কথা বলেছি। আমরা সেখানে বলেছিলাম সরকার থেকে এই শহীদ ফ্যামিলিকে ক্ষতিপূরণগুলো দেওয়ার জন্য। এবং সীমান্তে গিয়ে যেটা আমি দেখেছি,
সেখানে মাদকের সয়লাভ, রাস্তায় রাস্তায় ফেন্সিডিলের বোতল পড়ে থাকে, ভারত থেকে অবাধে মাদক বাংলাদেশে ঢুকছে। এবং একই পরিস্থিতি যখন আমরা হাতীবান্ধাতে গিয়েছিলাম, সেখানে দেখেছি যে নদীতে মাছ ধরতে গিয়েছে বাংলাদেশের নাগরিকদেরকে হত্যা করা হয়েছে।